স্যার পালা গেল না তো? লেটি মানুষ, কত সাহস চিন্তা করেন, আস্তে একটা ডাকাত। স্যার ডাক দেন। ম্যাডাম আসেন ম্যাডাম। আপনাকে দেখে মনে হচ্ছে তো আপনি বেড়াতে যাচ্ছেন। চলেন থানা চলেন, আপনার নামে অ্যাটেম্প টু মার্ডারের কেসের মামলা হবে। ফাইন, এটা ধরুন, করুন। ম্যাডাম, আমি মিসেস শাহজাদি ইসলাম, বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার প্রশাসন 46তম ব্যাচ। আই এম সরি ম্যাডাম। ম্যাডাম তো প্রশাসনের কর্মকর্তা হতে যাচ্ছেন, ম্যাজিস্ট্রেট হবেন। আমার জন্য দোয়া করবেন। অফিসার, ওনাকে অ্যারেস্ট করেন, ওনার বিরুদ্ধে সিরিয়াস এলিগেশন আছে। ওকে ম্যাডাম, ভাই ওনাকে অ্যারেস্ট করো। মানে কি দেশে কি আইন নাই, বিচার নাই? আমি আপনাদের দেখে নিব। মিস্টার সুমন, আপনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। অফিসার, ওনাকে থানায় নিয়ে যান, আমি নিজে এসে ওনার বিরুদ্ধে এফআইআর রুজু করব। ম্যাডাম আমি আমার ভুল স্বীকার করছি, আপনি আমার মাফ করে দেন। ভাবি, ভাবি ওনাকে ছেড়ে দিতে বলেন। আমি জানি উনি দোষ করছে, আপনি ওনারে ছেড়ে দিতে বলেন। আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। অফিসার, ওনাকে নিয়ে যান। মিলি আমাকে বাঁচাও। মিলি তোরা আমাকে নিয়ে যাচ্ছে। মিলি, মিলি আমাকে বাঁচাও। ভাবি, আপনি বাসায় চলে যান। ও, আপনি ক্ষমতা পেয়ে আপনার নিজের আসল রূপ দেখাই দিলেন। এত সহজেই ভুলে গেলেন অতীত। সাবাস ভাবি, সাবাস। ভাবি, বাসায় চলে যান। আল্লাহ, আজ আমি ভীষণ খুশি। আজকে মনে হচ্ছে আল্লাহ আপনার দেয়া পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। আপনার দরবারে লাখো শুকরিয়া। আসসালামু আলাইকুম আব্বা। কত ফোন দিছি আপনারে। আব্বা, একটা সুখবর আছে। কি সুখবর রে মা? আব্বা, আপনার মেয়ের চাকরি হইছে, সরকারি চাকরি। আপনার মেয়ে শাহজাদি ইসলাম বিসিএস ক্যাডারে চাকরি পাইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কস? বিসিএস ক্যাডারে চাকরি হইছে? সবই আল্লাহ পাকের মেহেরবানি। জামাই বাবাজি খুশি হইছে? এমন খুশি সংবাদে কে না খুশি হয় আব্বা। আচ্ছা আব্বা, আপনি কাল শিহাব আর আম্মারে নিয়া আমার বাসায় চলে আইবেন। মারে কালকা তো পারুম না, পরশুদিন আহি। ঠিক আছে আব্বা, এই আনন্দটা আপনাদের সাথে উপভোগ করতে চাই। মাশাআল্লাহ, অনেক খুশি হইছি রে মা। আশা করি এইবার আমার স্যার মাজাহার সাহেব আমারে বিআই বিলাল পরিচয় দিতে লজ্জাবোধ করবে। ইনশাআল্লাহ আব্বা। আল্লাহ, আপনি রবিনকে খুঁজে পেতে সাহায্য করেন।
ম্যাডাম, দয়া করে আমার স্বামীকে ছেড়ে দিন, আপনার পায়ে ধরি। ভাবি, এটা তো সম্ভব না। আপনার খারাপ সময়ে আমি আপনার পাশে ছিলাম, আপনাকে আমি আমার বোনের মতো দেখেছি। আপনি কি সব ভুলে গেছেন? একটু দয়া করেন। ভাবি, আপনি একটু ধৈর্য ধরেন। আমার স্বামী জেলে, কিভাবে ধৈর্য ধরব বলেন? আপনার স্বামী অনেক বড় অপরাধ করেছে, এটা শাস্তি তাকে পেতেই হবে। আমার সংসারটা শেষ হয়ে যাবে, আমাকে বাঁচান। আপনার অমন খারাপ স্বামীর জন্য আপনি অনুনয় বিনয় করছেন, লজ্জা করেন আপনার? আপনি কি সব ভুলে গেছেন? আপনি অকৃতজ্ঞ, ক্ষমতার দাপটে আপনি সব কিছু ভুলে গেছেন, আপনি বদলে গেছেন। ছি 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 ছি। শাহজাদ ইসলাম, আপনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন, রেজাল্টও ব্রিলিয়ান্ট, কিন্তু আপনি কোনো কোর্টে প্র্যাকটিস করেননি। মে আই নো হোয়াই? স্যার, আমার লক্ষ্য ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া, চাকরি করা নয়। তাহলে বিসিএস কেন দিলেন? জীবন ও জীবিকার তাগিদে। স্যার, দেশের সেবা করার জন্য এত বড় একটা সুযোগ আমি কাজে লাগাতে চাই। আমি গরিব ঘরের সন্তান, গরিব মানুষের কষ্ট বুঝি। দেশের বেশিরভাগ মানুষই গরিব, তাদের জন্য কাজ করতে চাই। গ্রেট। তা আগে আপনি কি করেছিলেন? প্রাইভেট জবের চেষ্টা করেছি, পাশাপাশি স্টুডেন্ট পড়িয়েছি। খুব খারাপ সময় মানুষের বাসায় কাজও করেছি। আই এম রিয়েলি সারপ্রাইজ। এই সময়গুলো ছিল আমার জন্য পরীক্ষা। আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিয়েছেন। আমি বিশ্বাস করি এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, তাই আজকে আমি এরকম একটা সম্মানজনক স্থানে আসতে পেরেছি। দ্যাটস গুড শাহজাদ ইসলাম। আর আপনি আগামী পরশু থেকে ট্রেনিংয়ে জয়েন করবেন। লম্বা একটা ট্রেনিং শেষে আপনি হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর নিজেকে আপনি মানুষ ও দেশের সেবায় নিয়োজিত করবেন, এটা আমি বিশ্বাস করি। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ আজকে ওনাকে ছেড়ে দিয়েছে। যাক, ভালো। ম্যাডাম, আমি জানি আপনার কথায় ওনারা আমাকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে কথা না বলি, ভিতরে আসেন। মিলি ভাবি তো খুব মন খারাপ ছিল, এখন চিন্তা শেষ হয়েছে? জি ম্যাডাম, সবই আপনার দয়া। ম্যাডাম না, ভাবি বলেন। মিলি ভাবি, আমার মনে যদি কোনো দয়ার উদ্বেগ হয়, সেটাও আল্লাহ তাআলার দান। সকল প্রশংসা আল্লাহ তাআলা। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন। আমি জীবনেও খারাপ কাজ করব না, খারাপ চিন্তা ভাবনা মনের ভিতরে জায়গাও দিব না। চাইলে আপনাকে 10 বছরের জন্য জেলে পাঠাতে পারতাম, কিন্তু মিলি ভাবি আমার চরম দুঃসময়ে আমাকে অনেক সাহায্য করেছেন, তাই আপনাকে ক্ষমা করেছি। আমি যা করেছি নিজের আত্মরক্ষার জন্য করেছি, নিজের অনিচ্ছায় আপনাকে আঘাত করেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। ম্যাডাম, আমার আর লজ্জা দিবেন না। একজন ভালো স্বামী হওয়ার চেষ্টা করবেন। একটা মেয়ে তার পরিবার, আত্মীয় স্বজন সব কিছু ফেলে আসে তার স্বামীর সংসারে, তার স্বামীর ভরসায়। আর সেই স্বামী যদি ভালো না হয়, একটা মেয়ে সারাটা জীবন কাঁদতে হয়। মিলি, না বুঝে ইচ্ছা অনিচ্ছায় তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। থাক, হয়েছে, আর মাফ চাইতে হবে না। ভাবির কথাগুলো মনে রাখো। ভাবি, আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদের জীবন বিধান দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি নামাজ পড়ি, মিথ্যা কথা না বলি, ইসলামের আদর্শে নিজেকে গড়ে তুলি, নবী করিমকে অনুকরণ করি, তাহলে পরিবার, সমাজ, দুনিয়া সব কিছু থেকে অনাচার, মিথ্যা, পাপ, অন্যায় দূর হয়ে যাবে। জি ভাবি, ঠিক বলেছেন। মহান আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুকরিয়া আদায় করুন। আচ্ছা ভাবি, অনেক রাত হয়েছে, এখন আসি। আল্লাহ হাফিজ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, পাশে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আল্লাহ জানেন তারা ধৈর্য রাখার জন্য কত চেষ্টা করছে, কিন্তু ভাগ্য খারাপ, ধৈর্য রাখতে পারি নাই। তুই এইরকম একটা ঘটনা নিজের মধ্যে চাপা রাখলি 5-6 মাস, আমাগো কাছে না জানায়া তুই এই ঘটনা কেমনি নিজের মধ্যে চাপা রাখতে পারলি? আল্লাহ আমার সাহায্য করছেন, নবীর আদর্শ আমার সাহায্য করছে। এটাই বুঝি আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে। আব্বা, আপনারা অনেক কষ্ট করছেন, এখন থেকে আপনারা আমার লগেই থাকবেন। সরকারি বাসা পামু, বেতন চাপামু, খুব ভালোভাবে না হইলেও মোটামুটি ভাবে চইলা যাইব। এটা কিভাবে সম্ভব শাহজাদি? মা, তুমি তো জানো বাড়িতে আমাকে কিছু কাজকর্ম আছে, তাছাড়া আমি একটা ফার্ম দিছি মুরগির, 1000 মুরগির বাচ্চা উঠাইছি, শিহাবরে রাখাইছি ওটা দেখাশোনার দিকে। ও কি পারবো? শহরে আমার মন টিকবো না রে মা, তাছাড়া শিহাবের তো লেখাপড়া আছে। বুঝতে পারছি শিহাবের পড়ালেখা ক্ষতি হইব। সমস্যা নাই, আমি আর তোর বাপে মাঝে মধ্যে আয়া তোর কাছে থেকে যাবো কয়দিন করে। মা শাহজাদি, তোর তো মাশাল্লাহ বড় একটা চাকরি হইল, কিন্তু এইভাবে একা একা আর কতদিন থাকবি? মানে নিজের পছন্দ মতন এবার একটা বিয়া শাদি কর। আল্লাহর হুকুম হইলে কেউ কিছুই ঠেকাইতে পারবো না, কিন্তু এখন আমি এসব নিয়ে ভাবতে চাই না, অনেক পড়ালেখা বাকি আছে। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার দরবারে কেউ যদি খাস দিলে চায়, আল্লাহ তাআলা তারে কখনোই নিরাশ করেন না। শাহজাদি, রবিন কি কোনো বিয়া শাদি করছে? আম্মা, তার কোনো খবরই আমার কাছে নাই। আচ্ছা, তোমরা আইসো, ভালো মন্দ কিছু বাজার করে নিয়ে আসি। আমি থাকতে তুই বাজারে যাবি কেন? তুই বল, তবে বাজারটা তুই পাশি না? জি আপু। আমি যাইতেছি। কাল সকালে বাবার হাজিরা। টাকা লাগবে? কিছু বাড়তি টাকা লাগবে, আদারওয়াইজ চাইতাম না। সকালে বলতে পারতে না? খাবারটা আমি মুডটা নষ্ট করে দিলে। 11টা-12টার আগে তুমি ঘুম থেকে ওঠো না, আমার তো সকাল 8টায় বেরোতে হবে। তুমি আমাকে ঘুমের খোঁটা দিচ্ছ? এই যে খাচ্ছ, যা পড়ছো সব আমার টাকায়। আমি মনে হয় কিছু করি না, বসে বসে খাই। বেতনের অর্ধেক টাকা তো তোমার হাতেই তুলে দিই। কয় টাকা বেতন পাও তুমি? যা পাও সব তো বাবা মাকে গিয়ে দিয়ে আসো। প্রতি মাসে মামলার পিছনে হাজার হাজার টাকা খরচ হচ্ছে, একটা ফ্ল্যাট ভাড়া আর আমার দেয়া অর্ধেক কিছু টাকা। অতি সাধারণভাবে তারা জীবনযাপন করছে। আমার বাবা মা, আমার তো দেখে কষ্ট হয় তাদের জন্য। ওনারা এই সবেরই যোগ্য। তোমার বাবার খামখেয়ালিপনার কারণেই আজকে এত সব ঝামেলা। নিজের ব্যবসা তো ধ্বংস করেছে, সাথে আমার বাবারটাও করছে। বাবা তো ইচ্ছা করে করেনি, অ্যাক্সিডেন্টলি ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। বাবা থাকলে কি হতো? ব্যবসা ফেলে ওনাকে বিদেশ যেতে কে বলেছে? কে না জানে যে বাবা যে উমরা করতে গিয়েছে? সবাই তো জানে। অ্যাক্সিডেন্ট কখন কিভাবে কোথায় হয়ে যায় সেটা কি কেউ জানে? তাছাড়া তোমার কি মনে হয় আমার বাবা যদি থাকতো তাহলে ফ্যাক্টরিতে আর আগুনটা লাগতো না? সারা বছর ধর্মকর্মের নাম নেই, বুড়া বয়সে গেছে উমরা করতে। আলিশা, আমার বাবা মাকে নিয়ে একটাও আজে বাজে কথা বলবে না। তোমার জন্য আমি আমার বাবা মাকে ছেড়েছি। আমার চাকরির, আমার বেতনের অল্প কিছু টাকা আমি আমার বাবা মার হাতে দিই। সেটাও যদি তোমার সহ্য না হয় তাহলে আমি আমার বাবা মাকে বলি তোমরা বিষ খেয়ে মরে যাও। তোমরা আমার জীবনে আসার পর থেকে এত ঝামেলা, বাবা মা মারা গেল, ব্যবসায় এত বড় লস, এখন শুধু বনানীতে একটা রেস্টুরেন্ট, জমানে কিছু টাকা আর 4টা ফ্ল্যাট ছাড়া কিছুই নেই আমাদের কাছে। আলিশা, তুমি যদি রাজি থাকো একটা ফ্ল্যাট বিক্রি করে সেই টাকাটা আমি ক্ষতিপূরণের ফান্ডে জমা দিয়ে দিই, তাহলে অন্তত আমার বাবা মামলার হাত থেকে রেহাই পাবে। কেন, তোমাদের না একটা ফ্ল্যাট আছে, ওইটা বিক্রি করতে বলো। আলিশা, ওনারা ফ্ল্যাট বিক্রি করলে ওনাদের বাসা ভাড়া দিবে কোথা থেকে, আর নিজেরা খাবে কি? সেই টাকা দিয়েই তো ওনাদের সংসারটা চলছে। চাকরি করবে, আর চাকরি করতে না পারলে রিক্সা চালাবে। আলিশা, এত বড় সাহস তোমার, তুমি আমার গায়ে হাত তুলতে চাও? কাপুরুষ একটা, তোমার খাই না আমি পড়ি, হ্যাঁ? এত বড় সাহস কই পাও তুমি? তোমার এর ফল ভোগ করতে হবে। আমরা সবাই একজনের অভিশাপের ফল ভোগ করছি। শাহজাদি, রোজ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। তুমি ক্ষমা না করলে হয়তো আল্লাহ আমাদের মাফ করবেন না।
মাফ করে দাও শাহজাদি, মাফ করে দাও। রবিন আসছস বাবা? রবিনা মা, আরে ও রবিনা মা, তুমি কই গেলা গা? রবিনা মা, রবিন আসছে। কেমন আছো বাবা? নাস্তা করছিস বাবা? রুটি ভাজি আছে দে। না না মা, আমি নাস্তা করে আসছি, এমনিতে অনেক লেট হয়ে গেছে। বাবা চল। বাবা 2 মিনিট বসো না, তাড়াহুড়ো করে কোথাও যেতে নেই। বৌমা কেমন আছে? আর তোমাদের বৌমা, ওর কথা বাদ দাও মা। একটা বাচ্চা কাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধর বাবা। সংসারে একটু একটু ঝামেলা থাকে, এই নিয়েই তো সংসার। কয়েকটা দিন যাক, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোনো কিছুই ঠিক না বাবা, যত সময় যাচ্ছে তত পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আলিশা আমাকে একদম সহ্য করতে পারে না। বাবারে তুই একটু মানায় নেওয়ার চেষ্টা কর, আমরা আর কয়েকদিন, অন্তত তুই ভালো থাক। মানিয়ে নিতে নিতে আমি ক্লান্ত মা। গত 5টা বছর অনেক চেষ্টা করছি, কোনো লাভ হয় নাই। ওর মধ্যে না আছে ভদ্রতা, না আছে সভ্যতা, আর না আছে স্বামীর প্রতি অনুগত। আমার সাথে এমন একটা আচরণ করে মনে হয় যে ওর বাসার কাজের মানুষ আমি। আচ্ছা মা, এইসব বাদ দাও। বাবা চলো, দেরি হয়ে যাচ্ছে। মা গেলাম, চলো। ঠিক আছে, থাকো। উকিল সাহেব, শুনানি কখন শুরু হবে? এই তো আমরা এখনই যাব, একটু আল্লাহ আল্লাহ করেন। কোনো সমস্যা? আপনার কোর্টে নতুন ম্যাজিস্ট্রেট সাহেবা এসেছেন, খুবই কড়া মানুষ, সঠিক বিচারের বিষয়ে এক চুলো ছাড় দেন না। আমার বাবার জামিন বহাল থাকবে তো? দেখেন মিস্টার রবিন, আপনার বাবা জামিনের শর্ত অনুসারে এখন পর্যন্ত 1 টাকাও ক্ষতিপূরণ দিতে পারেনি, তাই একটু ভয় হচ্ছে। কোথা থেকে দেব? আপনি তো সবই জানেন, এখন তো আবার নিজের জীবন চালানোই অনেক কষ্ট। তাছাড়া 1,40,00,000 টাকা ক্ষতিপূরণ কিভাবে দেব? এর জন্যই তো ভয় হচ্ছে। আমি তো আগেই বলেছিলাম, ম্যাজিস্ট্রেট সাহেবা খুবই কড়া মানুষ। 60টা মানুষের প্রাণ গেছে, যাদের সবাই ছিল গরিব অসহায়। ম্যাজিস্ট্রেট সাহেবা গরিব অসহায়দের প্রতি খুবই সহানুভূতিশীল। ক্ষতিপূরণের টাকা আদায় হয়নি শুনলে রেগে গেলে জামিন কেটে দিতে পারেন। বাবা তুমি ভেঙে পড়ো, আল্লাহকে স্মরণ করো। আমাদের এই বিপদ থেকে একমাত্র আল্লাহ উদ্ধার করতে পারবেন। তা তো অবশ্যই, আল্লাহ যেন ওনার মনে দয়ার সঞ্চার করেন। মাঝার ভাই উঠেন, আমাদের সময় হয়ে গেছে। চল। শাহজাদি, বাবা রবিন, আমি কি ঠিক দেখছি তো? এইটাকে চেনা চেনা মনে হয়, ঠিক সে শাহজাদি না? উকিল সাহেব, ওনার নাম কি? শাহজাদি ইসলাম, অসম্ভব সৎ একজন বিচারক। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার জন্য অনুমতি দেওয়া হলো। আসামি মাঝার হাজির। ইওর অনার, আমার মক্কেল হাজির আছেন। আপনার মক্কেলকে কাঠগড়ায় দাঁড়ানোর আদেশ করছি। ইওর অনার, উনি একজন সম্মানিত ব্যক্তি, তাই বলছিলাম। ইওর অনার, যার ফ্যাক্টরিতে আগুনে পুড়ে 7 জন মানুষ মারা গেছে, তিনি সম্মানিত ব্যক্তি কিভাবে হন? সম্মানিত ব্যক্তিকে আসামির কাঠগড়ায় দেখতে চাই ইওর অনার। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, দুর্ঘটনার সময় আমার মক্কেল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থানরত ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, ওনাকেই প্রধান আসামি করা হয়েছে। ইওর অনার, এখানে ফায়ার সার্ভিসের প্রতিবেদন আছে। ভবনের ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। শ্রমিকদের জীবন নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই, শ্রমিকের জীবনের মূল্য যেখানে নেই, তাদের ফ্যাক্টরি চালানোর কোনো প্রয়োজন নেই।
ইওর অনার, এ বিষয়ে আমি কিছু বলতে চাই। যখন দুর্ঘটনাটি ঘটে আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম খাবার দিব? তুমি আমার নামাজের জায়গাটা একটু কষ্ট করে ঝাড়ু দিয়ে দাও, নামাজ পড়ে তারপর খাবো। আচ্ছা ম্যাডাম। রহমত, তোমার ঝাড়ু দিতে হবে না, আমি ঝাড়ু দিয়ে নিব, তুমি যেয়ে খেয়ে নাও। ম্যাডাম আমি ঝাড়ু দিতেছি। রহমত যাও। হে আল্লাহ, আমি তো ভুল বিচার করতে পারবো না, ইসলাম আমাকে সেই শিক্ষা দেয়নি। আল্লাহ, আপনি আমাকে বলে দেন আমি কি করব, আমার কাজ আপনি সহজ করে দেন। আজহার সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেবকে বলেছিলাম আপনি ওনার সাথে দেখা করে দুটি কথা বলতে চান, উনি ইগনোর করলেন। আপনি বলেছেন আমি ওনাকে সবিনয়ে অনুরোধ করেছি, আমি ওনাকে চিনি বলেছেন? এভাবে আসলে বলা যায় না। আপনি দেখা করতে চান এই অনুরোধ করেছি, উনি রিফিউজ করেছেন। বাবা, কিসের স্বপ্ন দেখছো? অযথা নিজেকে আর ছোট করো না। কোন অধিকারে কোন মুখে আমরা ওনার সামনে যেয়ে দাঁড়াবো? আমি খুবই কনফিউজড। আপনারা শাহজাদি ম্যাডামকে কিভাবে চিনেন? উনি কি হয় আপনাদের? গত 5 বছর আগে এক বিয়ে বাড়িতে ওনার সাথে আমার কথা হয়েছিল। ও তাই বলেন, আমি তো মনে করেছিলাম উনি আপনাদের নিকট আত্মীয়। মাঝার ভাই, আপনি যদি ওনার বাবাও হতেন, বিচারের বিষয়ে উনি কোনো পক্ষপাতিত্ব বা আপোষ করতো বলে আমার মনে হয় না। 5 বছর আগের সামান্য পরিচয়ের সূত্রে ওনার কাছে যাবার চেষ্টা না করাই ভালো, অযথা অপমানিত হবেন। পানিতে ডুবতে থাকা মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, এটা তো দোষের কিছু নাই। উকিল সাহেব, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা সেই চেষ্টাটাও করব না। সরি মিস্টার রবিন, আপনি বিষয়টা অন্যভাবে নিয়েন না। মাঝার ভাই, আপনি অ্যাটলিস্ট 20 লক্ষ টাকা জোগাড় করুন, না হলে সামনের হাজিরায় জামিন ক্যান্সেল হয়ে যাবে। উনি আপনার জামিন বহাল রেখেছেন, এতটুকু দয়া দেখাবেন সেটাও আশা করিনি। বাবা চলো, বাড়ি চলো। আসসালামু আলাইকুম। যে আল্লাহরে খাস দিলে চায়, আল্লাহর হুকুম মাইনা চলে, আল্লাহর রহমত তার উপরেই থাকে। দেখো রবিনা মা, বিষয়টা বুঝতে আমাদের বড় দেরি হয়ে গেল। একসময় আমাদের অনেক কিছু ছিল, এখন কিছুই নেই। আমাদের 2টা সন্তান, তাও আমাদের থেকে অনেক দূরে। আচ্ছা রবিনের বাবা, আমরা যদি শাহজাদির কাছে যাই মাপ চাই, ও আমাদের সাহায্য করবে না? দেখো, শাহজাদির প্রতি আমরা যে অন্যায় করছি, যে কষ্ট দিয়েছি, এমনকি রবিনকে পর্যন্ত আমরা ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছি, তারপর কোন মুখে আমরা ওর সামনে গিয়ে দাঁড়াবো? শোনো, আমাদের বৌমা আলিশার নামে তো 4টা ফ্ল্যাট আছে। যদি বৌমা একটা ফ্ল্যাট বেচে দিত, তাহলে তো আমাদের সব সমস্যার সমাধান হইতো, আর দুঃখ কষ্ট থাকতো না। চলো না, আমরা বৌমার সামনে যায় দাঁড়াই, দেখবা বৌমার মন ঠিকই নরম হয়ে যাব। যে মেয়েকে এত আদর দিয়ে নিজের সন্তানের বউ করে নিলাম, সে এখন আমাদের ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। সেধে নিজেকে অপমানিত করতে আর আমি চাই না, তার চেয়ে ভালো জেলে ভাত খাবো। আচ্ছা, তোমরা কি আমার কিছু কইতে চাইতাছো? কিছু কম মানে তোর আব্বাই জানি কি কই। শাহজাদির মা, তুমিও না, কথাটা তুমি কইতে সাহস পাইতেছো না, এখন আমার উপরে চাপাই দিতেছো। আমি বুঝতে পারছি তোমরা কি কইতে চাইতাছো, আর তোমরা যা কইতে চাইতাছো সেটা না কইলেই ভালো হয়। এটা তুই কি কস মা? তুই কি সারা জীবন একলা একলাই থাকবি? আম্মা,
আল্লাহর হুকুম হইলে কেউ কোনো কিছুই ঠেকাইতে পারবো না। ও তোমগরে তো একটা কথা কইতেই ভুলে গেছি, আইস কোর্টে রবিন আর তার আব্বার সাথে আমার দেখা হয়েছে। হায় আল্লাহ, কস কি? মাঝার সাহেবের মতন এমন মানিগুণী ব্যক্তি কোর্ট কাছারিতে, ঘটনা কি? মামলা হয়েছে তার নামে। তার কারখানায় আগুনে পুড়া 7 জন নিরীহ মানুষ মারা গেছে। এখন সেই কেস আমার এজলাসে। এই সম্মানী ব্যক্তি আমার সংসারটা ভাঙছে। মাগো, তোমার উপরে কেউ অন্যায় করছে, কিন্তু তার সাথে যদি তুমি জুলুম করো, সেটা কিন্তু আল্লাহর বিধান না। মারে তা করে কি শাস্তি দিছস? এখনো রায় হয় নাই, শুনানি চলতেছে। আমাজান, একটা কথা বলি, তুমি যখন বিচারকের আসনে বসবা তখন ন্যায় দণ্ড থাকবো তোমার হাতে। তুমি যদি কোনো ভুল বিচার করো বা আবেগের বশবর্তী হয়ে কোনো অন্যায় বিচার করো, এতে কিন্তু আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইব। এই কথাটা মনে রাখবা। সে যেই কাজ করছে তাতে রাষ্ট্রের বিধান অনুযায়ী জরিমানার জেল তো নিশ্চিত। ইতিমধ্যে 1.5 বছর জেলও খাটছে। মা শাহজাদি, আমারে তুমি কথা দাও, তুমি প্রতিশোধ নিতে গিয়া কোনো ভুল বিচার করবা না। একটা কথা মনে রাখো, ওনার অফিসে আমি 30 বছর চাকরি করছি, তোমারে পড়াশোনা করাইছি, আমাকে সংসার চলছে, এটা ভুলা যায়ও না। আজান দিতেছে, তোমরা নামাজে প্রস্তুতি নাও। সময় মতো নামাজ পড়লে আল্লাহ তাআলা খুব খুশি হন। আমি নামাজ আদায় করে আসতেছি। আলিশা, I'm sorry. রবিন, আমাদের বিয়েটা একটা ভুল ছিল। আলিশা, তুমি হঠাৎ এসব কি বলছো? দেখো, আমি তো তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বাবা মাকে নিয়ে কেউ উল্টাপাল্টা কিছু বললে আসলে আমি একদম নিতে পারি না। আমি আমার কন্ট্রোল হারিয়ে ফেলি। এই দুনিয়ায় আমার বাবা মা আর তুমি ছাড়া কে আছে বলো? রাগ পুষে কি হবে? 5টা বছর তো দুজন কম চেষ্টা করেনি। ধ্বংস আর শেষ ছাড়া কিছুই দেখিনি। আসলে একটা সংসার ধ্বংস করে আর একটা সংসার বাঁধা যায়, কিন্তু সুখী হওয়া যায় না। গত 5 বছরে এই জিনিসটা আমি হারে হারে উপলব্ধি করেছি। একটা বাচ্চার মুখও দেখলাম না। কি চাও তুমি? আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমেরিকা চলে যাব। তাতে লাভ? আমার চাচা চাচি ফুপু ফুপা সবাই আমেরিকাতেই থাকে, তাই চিন্তা করলাম বাকি জীবনটা ওদের সাথেই সুখে শান্তিতে কাটাবো। আমি কি করব? তুমি তোমার বাবা মার কাছে ফিরে যাও। শাহজাদির মতন নামাজি ধৈর্যশীল কাউকে পেলে বিয়ে করে সুখী হও। শাহজাদি? এই শাহজাদি আমার জীবনে একটা আফসোসের নাম, একটা কষ্টের নাম। যদি কখনো শাহজাদির দেখা পাও, তাকে বলো আমি ক্ষমা প্রার্থী। তার সুখটা কেড়ে নিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি, সেজন্য আমাকে ক্ষমা করে দেয়। কি আশ্চর্য ব্যাপার জানো, গত 5 বছর পর সেই শাহজাদির সাথে আজকে আমার দেখা। শাহজাদি? শাহজাদিকে কই পেলে? সেই শাহজাদির উপরেই আজকে আমার পরিবারের ভাগ্য, আর আমার বাবার মামলার বিচারকও সেই শাহজাদি। পরিবারের সবার জন্য ইগল ওয়াচ অ্যাপ দেখুন সব কন্টেন্ট সব সময়। গুগল প্লে স্টোর থেকে এক্ষুনি ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। অর্ডার অর্ডার অর্ডার। ইওর অনার, ওনার কারখানা আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। 10 কোটি টাকার ইনভেস্টমেন্ট পুরো ছাই হয়ে গেছে। এখন ওনার কাছে নগদ কোনো অর্থ নেই। আমার মক্কেল বর্তমানে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। ইওর অনার, আমার প্রতিপক্ষের মক্কেলকে তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। ইওর অনার, আগুনে পুড়ে 7টি তাজা প্রাণ গেছে, 7 জন মা তার সন্তান হারিয়েছেন, আর 7টি পরিবার তাদের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়েছেন। কিসের সাথে কি তুলনা করছেন? ইওর অনার,
পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র থাকলে অবশ্যই আগুন নেভানো যেত। আর ভবনে যখন আগুন লেগেছিল তখন মেইন গেটে তালা ছিল। এটা ক্লিয়ার হত্যাকাণ্ড। আপনার মক্কেল যদি অর্থ দিতে অসমর্থ হয় তাহলে ওনাকে 14 বছরের জন্য জেলে যেতে হবে। এতগুলো মৃত্যুর দায় এত সহজে এড়ানো যাবে না। ইওর অনার, এ বিষয়ে আমার মক্কেলের সময়ের প্রয়োজন, তাই মহামান্য আদালতের নিকট সময়ের আবেদন করছি। ইওর অনার, ইতিমধ্যে আমার প্রতিপক্ষকে পর্যাপ্ত সময় দেয়া হয়েছে, তবে সমস্যার সমাধানের কোনো তাগিদ তাদের মধ্যে অনুপস্থিত। অর্ডার, অর্ডার, অর্ডার। এই শুনানি চলবে। এখন আজান আর নামাজের বিরতি। কোর্ট 2টার সময় আবার বসবে। এখন কি বলতে পারছি না, তবে আমি চেষ্টা করছি জামিন যেন বহল। উকিল সাহেব, ম্যাডামের সাথে একটু দেখা করার ব্যবস্থা করেন, শুধু একবার। মাঝার ভাই, আমি চেষ্টা করছি, তবে উনি রাজি হবে বলে মনে হয় না, তবু চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, কারখানা আগুন মামলার উকিল সাহেব 10 মিনিট ধরে দরজা বাইরে দাঁড়িয়ে আছে। অ্যাডভোকেট সাহেবরা এত নাছোড়বান্দা কেন? আমি আমার খাস কামরায় কারোর সাথেই দেখা করি না, এটা ওনারা কেন বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আসতে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনাকে কখনো আগে সালাম দিতে পারলাম না। তাকদিরে থাকলে অবশ্যই পারবেন। একটা তদবির নিয়ে এসেছিলাম ম্যাডাম, প্লিজ ফিরিয়ে দিবেন না, প্লিজ ম্যাডাম। ইনশাল্লাহ, তাকদিরে থাকলে অবশ্যই পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ম্যাডাম? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। মাঝার ভাই, কিছু মনে করবেন না, ম্যাডাম তার খাস কামরায় বিবাদী পক্ষের কারোর সাথে সাক্ষাৎ করেন না, তাই সামনে কোনো চেয়ার নেই। আপনাদের যা বলার তাড়াতাড়ি আর সংক্ষেপে বলুন। শাহজাদি, আমরা এক্সকিউজ মি মিস্টার। শাহজাদি ম্যাডাম, আমার বাবার ঢাকাতে 4-4টা ফ্ল্যাট ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসও ছিল, ব্যাংকে কোটি কোটি টাকাও ছিল। উকিল সাহেব, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজে দাঁড়াবো। মিস্টার রবিন, ম্যাডামের সময়ের দাম আছে, 2টোর সময় শুনানি, যা বলার তাড়াতাড়ি এবং সংক্ষেপে। আচ্ছা, আমি বলতেছি। ম্যাডাম, এই ঢাকার শহরে আমার একটি মাত্র ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটটি ভাড়া দিয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে একটি টিন শেড বাসায় বসবাস করি। সেই সম্পত্তিটা বিক্রি করলে আমি যে একেবারে বেরোজগার হয়ে যাব, আমি যে আমার স্ত্রীকে নিয়ে একেবারে রাস্তায় নেমে দাঁড়াবো। আপনার সন্তান নেই? উকিল সাহেব, 2 মিনিটের জন্য একটু বাইরে যাবেন প্লিজ। শাহজাদি, কেন এমন করছো? কিসের প্রতিশোধ নিচ্ছ? আমাদের দিকে তাকিয়ে দেন, আল্লাহ আমাদেরকে কি হাল করেছে। উপকার করতে না পারো, অন্তত কাটা গায়ে নুনের ছিটা দিও না। মিস্টার রবিন, আপনি যে শাহজাদিকে চিনতেন জানতেন, সেই অসহায়, নির্যাতিত, নিপীড়িত, অপমানিত শাহজাদি আর আজকে শাহজাদির মধ্যে অনেক ফারাক। আম্মা জান, আমি আপনার বাবার মতন, আপনি আমাকে মাফ করে দেন। এই বয়সে আমার স্ত্রীকে নিয়ে আমাকে রাস্তায় দাঁড় করাবেন না। দুঃখিত মিস্টার মাজহার সাহেব, আপনাকে ক্ষমা করা বা জরিমানা কমানোর কোনো সুযোগ নেই। হয় আপনাকে জেলে যেতে হবে, আর না হয় সম্পত্তি বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা করতে হবে। আপনারা এখন আসতে পারেন। চলো বাবা, এখানে ভিখারির মতো দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। দয়ার বদলে প্রতিশোধের আগুনে জ্বলছে। চলো।
অর্ডার, অর্ডার, অর্ডার। এই মামলার রায় পড়ে শোনানো হচ্ছে। আলোচিত মামলার সমস্ত সাক্ষীর সাক্ষ্য, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পুলিশ প্রতিবেদন এই কথা প্রতীয়মান হয় যে এলাহি ফুড কোম্পানিতে ঘটা অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। মালিক পক্ষের গাফিলতি, উদাসীনতার দরুন অগ্নিকাণ্ডে 7টি তাজা প্রাণ ঝরে যায়। কারখানাটিতে কোনো অগ্নি প্রতিরোধক ব্যবস্থা ছিল না। কর্মপরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর এবং কারখানাটির প্রকৃত অনুমোদন ছিল না। মৃতের প্রতিটি পরিবারকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে মালিক পক্ষকে আদালত আদেশ করছে। যদি মালিক পক্ষ জরিমানার অর্থ আদায়ে অসমর্থ হয়, কারখানাটির মালিক জনাব মাজহারকে আদালত জেলে প্রেরণের আদেশ করছে। জরিমানার অর্থ পরিশোধের জন্য 1 মাসের সময় বেঁধে দেওয়া হলো। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হলো। আল্লাহ আমাদের সব কিছু কেড়ে নিল। মাসের এই কটা দিনই তো এখানে থাকতে পারবো, তারপরে কোথায় যাবেন না? দেখো আল্লাহ একদিন ঠিকই আমাদের একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ঠিক বলছে, আল্লাহ একদিন সব ঠিক করে দিবে। রমজান, তুমি মানে আপনি আমাদের দুরবস্থা দেখতে পাচ্ছেন। দেখেন আমরা এখন নিঃস্ব, এমনকি পথের পক্ষেরও বলতে পারেন। এইভাবে বলবেন না স্যার, আল্লাহর উপরে ভরসা রাখেন। আপনাদের এই দুরবস্থা নিশ্চয়ই কাইটা দেবে। কি বলতে এসেছেন সেইটা বলেন। আমাদের কষ্ট দেখতে এসেছেন? দেখেন শাহজাদিকে বলবেন তোমার সাবেক শ্বশুর এখন পথের ফকির হয়ে গেছে। স্যার, সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কিছু করার ক্ষমতা নাই। আপনাদের এই অবস্থার কথা আমি শাহজাদির কাছে শুনছি, খুব কষ্ট পাইছি স্যার। আপনার অফিসে আমি 30 বছর চাকরি করছি। আপনার কাছে আমি কৃতজ্ঞ স্যার। আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহর দরবারে। ভাই, আমরা শাহজাদির সাথে অনেক খারাপ ব্যবহার করছি, একটু বলবেন ওর জন্য আমাদেরকে ক্ষমা করে দেয়। শাহজাদি সেই কবেই ক্ষমা করে দিছে। মাইয়াটা বাড়িতে এসে অনেক কান্নাকাটি করছে। স্যার, আপনার মামলার রায় দিয়া শাহজাদি নিজেও অনেক কষ্ট পাইছে। আমরা এই বাসায় আর দিন 15 আছি, এরপরে কোথায় যাব, কি খাবো, কিছুই বলতে পারি না। ভাই, আপনি একবার শাহজাদিকে আমাদের কাছে আসতে বলবেন, ওরে সামনাসামনি ওর কাছে মাপ চাইতাম। বইলা দেখ আসবো কি না জানো ম্যাডাম, এই খাবারগুলো রাখেন। এটা আমার নিজের টাকায় কেনা। আমি মুরগির ফার্ম দিচ্ছি, এটার আয় থেকে কেনা। মুরগি রাখেন, আল্লাহর এই বান্দা অনেক খুশি। রমজান ভাই, বাচ্চা মাফ করে দিন। আসি স্যার, আসসালাম। রবে, ডিভোর্স লেটারটা কুরিয়ার করে দিও, আমি সাইন করে দিব। তুমি কি সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ভালোবাসার অভিনয় করতে আমার আর ভালো লাগছে না। জীবন তো অনেক ছোট, বাকি জীবনটা সুন্দর করে সৎভাবে কাটাইতে চাই। তুমি তোমার বাবা মার কাছে চলে যাও, ওদের তোমাকে খুব দরকার। তোমার ফ্ল্যাট, রেস্টুরেন্টের কি? রেস্টুরেন্ট বিক্রি করে দিয়েছি, আর ফ্ল্যাট বিক্রির জন্য চেষ্টা করছি, বিক্রি হয়ে যাবে। রবিন,
আমি তোমাকে কিছু টাকা দিতে চাই, ধরো লাখ বেশি। তোমার দয়ার জন্য ধন্যবাদ। আমি আমার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারছি, এটাই আমার কাছে কোটি টাকার প্রাপ্য। তোমার জন্য দোয়া করি যেন তুমি ভালো থাকো। টাকা লাগলে বলতে দ্বিধাবোধ করো। 5টা বছর তো অনেক ঝড়ঝাপটা গেল, শেষটা যেন সুন্দর হয়। আল্লাহ যেন আমাকে সেই সমস্যায় না ফেলে। একটা কথা, তুমি কি আমাকে শাহজাদি কাছে নিয়ে যেতে পারবে? শাহজাদি তোমার সাথে দেখা করবে কিনা আমি জানি না, তবে আমি কথা বলে দেব। দেখা করে যেতে পারলে ভালো হতো। ওর কাছে ক্ষমা চাইতে পারতাম। বিপদে না পড়লে আমার এই ফ্ল্যাট আমি কোনোদিন বিক্রি করতাম না। 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 10 বছর ব্যবহার করেছে, দামটা একটু বেশি হলো না? আর একটু কম যদি হয় নিতে পারতাম, টাকা কিন্তু এক মুঠি দেবো। দেখুন ভাই, এই দুঃসময়ের সুযোগটা নেবেন না। আপনি ন্যায্য প্রাইসে নিন, ঠকবেন। আচ্ছা, তাহলে আগামী দিন ইনশাল্লাহ রেজিস্ট্রেশন হবে। আলহামদুলিল্লাহ, ভালো দিন। আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই। তাহলে ওই কথাই রইলো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা চল, বাসায় চল। বাসা তো বেশি দূরে না, আমি হেঁটেই চলে আসব। তুই বাড়ি চলে যা, আমি এখানে আর কিছু সময় থাকতে চাই। আর কোনোদিন হয়তো এই গেট দিয়ে আর ঢুকতে নাও পারি। বাবা রবিন, তুই আরেকবার চিন্তা করে দেখ, মাত্র 14টা বছর দেখতে দেখতে কেটে যাবে। এই ফ্ল্যাটটা বিক্রি করে ফেললে আমরা যে বড় বিপদে পড়ে যাব। আল্লাহ দোয়া লাগে আব্বা, এভাবে কথা বলবো না। তোমার কিছু হলে আমি কিভাবে থাকবো? ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম, আলিশা নামের এক ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চায়। ওনাদের উপরে পাঠিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন শাহজাদি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বসেন। আজ রাত আমার ফ্লাইট, বাইরে চলে যাচ্ছি, হয়তো আর কখনো আসা হবে না। যাওয়ার আগে আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল। কেন? আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমি অনেক অন্যায় করেছি আপনার সাথে, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। ক্ষমা আমি আপনাকে অনেক আগেই করে দিয়েছি, মনেও নেই। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাই ক্ষমাকারীকে পছন্দ করেন। 2 দিনের এই দুনিয়াতে এত ন্যায় অন্যায় ধরে রেখে কি লাভ? মনে অনেক শান্তি পেলাম। আল্লাহর কাছে দোয়া করি আপনি অনেক বড় হন আর সবসময় সুস্থ থাকুন। আমিন। আলিশা, আমি যদি আপনাকে নিজের অজান্তে কোনো আঘাত দিয়ে থাকি, আমাকেও ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আপনি আমাকেও ক্ষমা করে দিন, কারণ আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক অন্যায় করেছি, অনেক অবহেলাও করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আপনাকে ক্ষমা করলাম, আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। আমার প্রতি আপনার কোনো দোষ নেই, এমন নাই, তারপরে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন। হ্যাঁ, আপনারা বসেন, অন্তত পক্ষে 1 কাপ চা খেয়ে যাবে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি আমার বাড়িতে? রবিনের মা,
আরে ও রবিনে মা, কই গেলে তুমি? দেখো দেখো কে আইছে, গরিবের বাড়িতে হাতির পাড়া। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি মা। তুমি যা আমাকে ওই ভাঙা ঘরে আসছো, অবাক হয়ে গেলাম মা। আমরা তো তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি। আমার আর রবিনের আব্বারে তুমি মাফ করে দিও। যদি আপনাদের মাফ না করতাম তাহলে কি আপনাদের বাসায় আসতাম? আমার একটা কথা আছে। আমার মেয়ে শাহজাদির ইচ্ছা আপনারা দুইজন এখন থেকে আমাদের বাড়িতে মেহমান হয়ে থাকবেন। মানে পরিষ্কার, আপনারা এখন থেকে আমার মেহমান। আপনাদের যতদিন না পর্যন্ত কোনো সুব্যবস্থা না হচ্ছে ততদিন আমাদের বাসায় থাকবেন আমার মেহমান হয়ে। আমি আপনাদের দায়িত্ব নিতে চাই। নিজের সন্তানরাই তো দায়িত্ব নিল না, আর তোমার উপরে আমরা কত অন্যায় অত্যাচার করছি, তুমি আমাদের দায়িত্ব নিবা? কেন না, এক সময় আপনারা আমার আপনজন ছিলেন। আমি সব সময় আল্লাহর কাছে চেয়েছি আমি যেন আপনাদের সেবা যত্ন করার সুযোগ পাই। আপনারা আমার বাসায় গেলে আমার সেই মনের ইচ্ছাটা পূরণ হবে। মা তুমি দিদিয়ে তুমি, তোমার মনে কি রাগ অভিমান কিছু নেই? হিংসা বিদ্বেষ কিছু নেই? বাবা মা, আমি সবকিছু ছেড়ে চলে আসছি। আজ আমি মুক্ত। এখন থেকে ম্যাডাম আপনি এখানে আমাদের দুঃখ দেখে মজা নিতে আসছেন? রবিন চুপ কর, না জেনে না বুঝে বেশি কথা বলতে হয় না। শাহজাদি আসছে, ওর বাসায় আমাদেরকে নিয়ে যেতে। আপনি কেন আমার বাবা মায়ের দায়িত্ব নিতে চাচ্ছেন? আল্লাহর প্রকৃত বান্দাবান্দি মানুষকে সাহায্য করলে মনের মধ্যে আনন্দ পায়, সুখ অনুভব করে। কিন্তু আপনি এখানে কেন? আপনার না আমেরিকা যাওয়ার কথা? আলিশা আমাকে ছেড়ে আমেরিকায় চলে গেছে। আজ আমি মুক্ত। আমি আমার বাবা মায়ের কাছে চলে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কিন্তু সেই বাবা মা আপনি নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে আমি থাকবো কোথায়? বাবাজি, তুমি চাইলে আমাদের সাথেই থাকতে পারো। কোন অধিকারে? বাবা রবিন, শাহজাদি আমাদের দায়িত্ব নিতে চায়। কত ভালো একটা মেয়ে। শাহজাদিকে চিনতে আমাদের 5 বছর সময় লেগে গেল। মা শাহজাদি, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিও। রমজান ভাই, আমরা কি পারি না শাহজাদি আর রবিনকে আবার নতুন করে এক করে দিতে? অবশ্যই পারি, কেন পারুম না। মা শাহজাদি, তোমার আমি আদেশ করতেছি, বাবাজি রবিনের সাথে তুমি আবার সংসার জীবন শুরু করবা। বাবা, আপনি আদেশ করলে আমি আপনার হুকুম মানতে বাধ্য। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। রবিন, তুই কি বলিস বাবা? তোর অমত নাই তো? মা, তোমাদের আদেশ আমি অমান্য করতে পারবো না।